ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগানোর পর ভারত এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি বা হ্রাস, আজকে এই সমগ্র বিষয়টার উপর একটি তথ্য আমাদের সামনে এসছে। দেখুন, বাস্তবকে অস্বীকার করে লাভ নেই, বরং বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা অনেক বেশি দৃঢ়চেতা হবে। আমরা কিন্তু আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির প্রায় 17% ডিপেন্ডেন্সি আমেরিকার উপর দিনের পর দিন করেছি, এবং ডোনাল্ড ট্রাম্পের বদলে কালকে যদি অন্য কেউ এসেও এই ধরনের আচরণ করতেন, তাহলে ভারতের কিন্তু এক্সপোর্ট ইন্ডাস্ট্রির ক্ষতি হতো, যা আজকের দিনে দাঁড়িয়ে এই ডাটা প্রকাশের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে। কিন্তু উল্টে আজকে পজিটিভ জিনিসটাও যদি আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে আপনারাও বুঝবেন ভারত কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই ক্ষতির পরিমাণটা অনেকটা কমিয়েছে। এবং আলটিমেটলি হরে ধরে যদি 1 বছরের ডাটা আপনারা দেখেন, তাহলে দেখবেন ভারতের কিন্তু সে অর্থে বিশাল কোনো বড় ক্ষতি বা ধাক্কা খেতে হয়নি। আজকে তথ্য প্রকাশ করা হয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে যে ভারত এবং আমেরিকার এই ট্যারিফ ওয়ার শুরুর ফলে ভারতের এক্সপোর্ট কমেছে 37.5%, যা কিন্তু অনেকটা। আপনারা যদি মে 2025-এর ডাটা দেখেন, তাহলে দেখবেন ভারত আমেরিকার মার্কেটে $8.8 বিলিয়ন সামগ্রী এক্সপোর্ট করেছিল। এবং এই ডাটাটা কিন্তু মে থেকে সেপ্টেম্বর মাসের, অর্থাৎ এই 3-4 মাসের ডাটা কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। অক্টোবরের তথ্য এখনো আসেনি। অক্টোবরের তথ্য এলে আমরা বুঝতে পারবো যে ওভারঅল বিষয়টি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। মে থেকে সেপ্টেম্বর, এর মধ্যে মে মাসে 2025-এ আমরা আমেরিকার মার্কেটে এক্সপোর্ট করেছিলাম $8.8 বিলিয়ন সামগ্রী। সেপ্টেম্বর 2025-এ এসে এই তথ্যটা গিয়ে দাঁড়ায় $5.5 বিলিয়ন সামগ্রী আমরা এক্সপোর্ট করেছি আমেরিকার মার্কেটে। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে আমাদের এক্সপোর্টের পরিমাণ কমে হয়েছে 37.5% কমেছে। ফলে আপনারা বুঝতেই পারছেন নিঃসন্দেহে বড় ধাক্কা ভারতের এক্সপোর্টারদের মানে জন্য। আগস্ট এবং সেপ্টেম্বর অর্থাৎ শেষ 2 মাসের যদি ডাটাকে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন আগস্টের থেকে সেপ্টেম্বরের এক্সপোর্ট কিন্তু কমেছে 20.3%। অর্থাৎ আমেরিকার সাথে ভারতের এই সম্পর্ক কিন্তু ক্রমাগত খারাপ জায়গায় গেছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসির জন্য। আমরা আমরা বিশ্বের সমস্ত মার্কেট মিলে যত এক্সপোর্ট করি, তার 17% এক্সপোর্ট কিন্তু আমরা আমেরিকার মার্কেটে করি। অর্থাৎ আজকে স্বীকার করতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে আমরা আমেরিকার উপর কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসে ডিপেন্ড করেছিলাম। আজকে যদি আমেরিকার দরজা বন্ধ করে দেওয়া হয়, তাহলে যেটা হওয়া উচিত ঠিক সেটাই হয়েছে। আমরা যদি এর আগে অনেক আগেই এই ট্রেড ওরিয়েন্টেড ডাইভার্সিফিকেশনের কথা ভাবতাম, তাহলে হয়তো ধাক্কাটা এতটা জোরদার হতো না যা আজকে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে 50% ট্যারিফ ভারতের পণ্যের উপর চাপিয়েছেন। কোন কোন সেক্টর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? সকলের আগে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সটাইল, অর্থাৎ বস্ত্র শিল্প এবং বস্ত্র শিল্প ওরিয়েন্টেড ব্যবসা। দ্বিতীয় হয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি। আমরা আমেরিকার মার্কেটে বিশাল পরিমাণে হিরে বিক্রি করতে পারতাম। 3 নম্বর ক্ষতিগ্রস্ত হয়েছে লেদার গুডস। 4 নম্বর ইঞ্জিনিয়ারিং সামগ্রী। তারপর অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিক্যালস। পঞ্চম ফুড এবং মেরিন প্রোডাক্টস। আমরা যত ধরনের প্রোডাক্ট আমেরিকার মার্কেটে বিক্রি করতাম, তার 60%-এর বেশি ছিল এই প্রোডাক্টগুলোই। অর্থাৎ এই ট্যারিফ চাপানোর ফলে ধরেই নেওয়া যায় এই নির্দিষ্ট প্রোডাক্টগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, সামগ্রিকভাবে এর ইকোনমিক ইম্প্যাক্টটা কি? কালকে একটি ডাটা প্রকাশ করা হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি যেভাবে 3 মাস ধাক্কা খেয়েছে, তাতে 5 লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে যেতে পারে। এবং সব থেকে বেশি এফেক্টেড হতে পারে গ্রাউন্ড লেভেলে যে কর্মচারীরা ছিলেন, যারা ডে মানে ডেলি ওয়েজের বিনিময়ে কাজ করতেন, তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তথ্য বলছে আমাদের জিডিপি ওভারঅল 0.5% থেকে 1% এফেক্টেড হতে পারে। পাশাপাশি এই তথ্য যদি আপনারা সাইডে রাখেন, ভারত যেভাবে কাউন্টার ট্যারিফ স্ট্র্যাটেজি সাজিয়েছে, সেই তথ্যও যদি এবার আপনারা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ক্ষতিকে দূরে সরিয়েও ভারত কিন্তু নতুন একটা দিগন্ত খুলে ফেলেছে শেষ 3 মাসে।
আমি ক্ষতির পরিমাণটা যদি হিসাবের মধ্যেও রাখি তাহলেও বলতে বাধ্য হচ্ছি ভারত যেভাবে কাউন্টার ট্যারিফ স্ট্র্যাটেজিটি সাজিয়েছে তাতে কিন্তু অন্য অনেক দেশই চমকে গেছে এবং ভারত আলটিমেটলি আইএমএফ এর বিচারে যে জিডিপি গ্রোথের কথা বলা হচ্ছে সেই গ্রোথে কিন্তু ভারত খুব একটা পিছিয়ে নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে হিট করার চেষ্টা করেছিলেন তিনি সে অর্থে হিট করতে পারেননি। তিনি যা হিট করেছেন তা হলো তাৎক্ষণিক একটি এফেক্ট, কিন্তু ভারত যে কাউন্টার ট্যারিফ স্ট্র্যাটেজি সাজিয়েছে তার কিন্তু এফেক্টিভনেস আমরা লং টার্ম বেসিসে পাবো, যা কিন্তু নিঃসন্দেহে ভারতের এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে ফের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। দেখুন এই মুহূর্তে ভারত মাল্টি প্রলং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ভারত কিন্তু শেষ 3 মাসে করেছে। সকলের আগে যেটা করেছে তা হলো এক্সপার্ট ডাইভার্সিফিকেশন, অর্থাৎ এই যে আমেরিকার উপর শুধু ডিপেন্ডেন্সিটা ছিল সেটা থেকে বেরিয়ে এসে বিশ্বের বিভিন্ন বাজারকে এক্সপ্লোর করেছে ভারত। বিভিন্ন বাজারের মধ্যে ভারত কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মার্কেটকে ধরার চেষ্টা করেছে এবং সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য শেষ 3 মাসে অনেক বেশি অ্যাগ্রেসিভলি ভারত করেছে। মিডিল ইস্টের একাধিক দেশ যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাটস, এই সকল দেশের সঙ্গে ভারত কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠতা বাড়িয়েছে। জর্ডন, কাতার সকল দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার কিন্তু অনেকটা বাড়িয়েছে। 3 নম্বর হলো আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশ, যেখানে ভারত খুব সহজে এর আগে ব্যবসা বাণিজ্য করতো না, কিন্তু আমেরিকার সঙ্গে এই দ্বন্দ্বের ফলে অল্টারনেটিভ হতে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার এই সকল দেশেও ভারত ব্যবসা বাণিজ্য করেছে এবং রাশিয়ার সঙ্গেও কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য আগে থেকে অনেকটা বাড়িয়েছি। পাশাপাশি ভারত কিন্তু বহু আমেরিকার প্রোডাক্টের উপরেও সিলেক্টিভ ট্যারিফ লাগিয়েছে, যেমন এগ্রিকালচার ইম্পোর্টের উপর ভারত সিলেক্টিভ ট্যারিফ লাগিয়েছে, লাক্সারি প্রোডাক্টের উপর সিলেক্টিভ ট্যারিফ লাগিয়েছে, টেকনোলজিক্যাল প্রোডাক্টের উপর সিলেক্টিভ ট্যারিফ লাগিয়েছে, হার্লে ডেভিডসনের মতো গাড়ির উপর সিলেক্টিভ ট্যারিফ লাগিয়েছে। অর্থাৎ ভারত পাল্টা আমেরিকাকে দেয়নি এটা নয়, ভারত আমেরিকার বিপক্ষে অ্যাগ্রেসিভলি হয়তো ঝাঁপায়নি, কিন্তু ছলে বলে কৌশলে ভারত এমন কিছু কর্মকাণ্ড করেছে যার সুফল কিন্তু আজকে তথ্য বলছে ভারত কিন্তু পেতে চলেছে। পাশাপাশি গভর্নমেন্ট ওরিয়েন্টেড একাধিক রিফর্মেশন ভারতের পক্ষ থেকে করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া 2.0 লঞ্চ করা হয়েছে, একাধিক পিআইএল স্কিম চেঞ্জ করা হয়েছে, জিএসটিতে একটা আপগ্রেডেশন এসছে, যার ফলে ছোট ব্যবসায়ীরা সে অর্থে ট্যারিফের এই ধাক্কাটা সামলাতে পেরেছে এবং ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি কারেন্সি ওরিয়েন্টেড নতুন ইনোভেটিভ প্ল্যান ভারত কিন্তু নিয়ে এসছে কাউন্টার ট্যারিফ স্ট্র্যাটেজির অংশগ্রহণের মাধ্যমে, যেমন ধরুন রুপে রুবেল প্রসেস, রুপে ডিরাম সেটেলমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ভারতের মুদ্রার যোগান বাড়ানো, ভারতের রুপে সিস্টেমকে এস্টাবলিশ করা, সেগুলো কিন্তু ভারত করেছে। অর্থাৎ ভারত কিন্তু এতদিন যেভাবে ডলার বেস সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট ছিল, এখন কিন্তু সেই ডলার বেস সিস্টেম থেকে আস্তে 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 বেরিয়ে নিজেদের রুপি ওরিয়েন্টেড সিস্টেমে নিজেদেরকে কিন্তু মানে যদি বলা হয় পরিবর্তন করার একটা চেষ্টা করেছে, যার সুফলও কিন্তু ভারত পেয়েছে। পাশাপাশি লোকাল কারেন্সি ট্রেড এগ্রিমেন্ট ভারত করেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে, ডিজিটাল পেমেন্ট লিকেজ করেছে এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে ভারত এতগুলো মাল্টি ওয়ে বার করেছে এর এফেক্ট কিন্তু ভারত লং টার্ম বেসিসে পাবে, তা কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরাই বলছেন। বিশেষ করে ডলারকে শেষ করার জন্য ভারত যেভাবে উঠে পড়ে ডলার কেনা বন্ধ করে দিয়েছে বৈদেশিক মুদ্রায়, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে ছোট করার চেষ্টা করেছেন, অপমান করার চেষ্টা করেছেন, তা কিন্তু ভারত অত্যন্ত দ্রুততার সঙ্গে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করেছে। এবার আইএমএফ ডাটা কি বলছে? আইএমএফ এর তথ্য বলছে এই মুহূর্তে ভারতের জিডিপি গ্রোথ সে অর্থে কোনো এফেক্ট পড়বে না। ভারত কিন্তু ইউনাইটেড নেশনের ট্যারিফের পরেও ভারতের জিডিপি কিন্তু 0.5 হলেও বাড়বে, 6.6% কোয়ার্টারলি বাড়বে। অর্থাৎ এই মুহূর্তে জিডিপি গ্রোথ যেন না কমে এটা ছিল লক্ষ্য, সেখানে ইউনাইটেড নেশন বা আইএমএফ বলছে যে জিডিপির গ্রোথ কিন্তু ভারতের কোনো অবস্থাতেই কমার সম্ভাবনা নেই। যদি আরো ডিটেইলিং এ তথ্য দেখেন তাহলে দেখবেন যে এক্সপোর্ট এই মুহূর্তে 37% কমলেও আমরা নন ইউএস মার্কেটে অর্থাৎ আমেরিকার বাইরে এক্সপোর্ট বাড়িয়েছি 14%। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের ম্যানুফ্যাকচারিং আউটপুট বেড়েছে 6.1% এবং আইএমএফ এর তথ্য এইগুলোর উপর ডিপেন্ড করে বলছে আমাদের জিডিপি কোয়ার্টারলি 6.6% বাড়বে। অর্থাৎ কোনো অবস্থাতেই ডিরেক্ট এফেক্ট ভারতের অর্থনীতির উপর পড়বে না,
যেটা পড়েছে সেটা শেষ 3 মাসে তাৎক্ষণিক পড়েছে। আমরা আগামী 3 মাসের মধ্যে এটাকে রিভাইভ করতে পারবো এবং সর্বোপরি আমাদের ট্রেড ডেফিসিট কমে দাঁড়িয়েছে $4.28 বিলিয়ন। অর্থাৎ সামগ্রিকভাবে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন ভারতের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ভারত কিন্তু শক্ত হাতে প্রথম দিন থেকে যেভাবে মোকাবিলা করেছে, আজকে তথ্য বলছে ভারত কিন্তু এর সুফলটি লং টার্ম এফেক্টে পাবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যা চেষ্টা ভারতের বিপক্ষে করেছেন, ভারতবাসী হয়ে সেগুলোকে ভুলে যাওয়া উচিত। প্রথমেই বলে দিয়েছিলেন ভারতের অর্থনীতি ডেড ইকোনমি, মৃতপ্রায় একটি অর্থনীতি। তারপরে বললেন রাশিয়ার থেকে ভারত তেল কিনছে শুধুমাত্র ব্রাহ্মণদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তারপরে বললেন ভারতকে আমার পায়ে এসে ড্রাইভ দিতে হবে। আজকে শুধুমাত্র নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য 5 লক্ষ কর্মচারীকে সরাসরি আঘাত করলো আমেরিকা। সেই অপমান, সেই প্রতিশোধ ভারত কি কোনোদিন নিতে পারবে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। কিন্তু ভারত যথেষ্ট মুনশিয়ানার সঙ্গে, ভারতের স্ট্র্যাটেজি যথেষ্ট মুনশিয়ানার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধটাকে যেভাবে সামলেছে, সেটাকেও কিন্তু আপনাকে সাধুবাদ দিতে হবে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।